কোন পীরের কাছে বায়াত মানে শিরক করা, কোন পীরের মাজারে যাওয়া মানে কি শিরক করা, কোন পীরের কাছে যাওয়া মানে কি করা, শিরক করা। আপনারা বলেন একজন পীরের কাছে বায়াত হওয়া মানে শিরক করা? শিরক কি এটা সস্তা কথা কোন নাকা? শিরক কি এটা সস্তা জিনিস? শিরক মানে হচ্ছে আল্লাহর উলুহিয়তের সাথে রুবুবিয়তের সাথে কাউকে শরীক করার নাম হচ্ছে শিরক। আল্লাহ যেমন রিজিক দেয় দুনিয়ার কোন মানুষকে এরকম রিজিক দাতা মনে করা এটা শিরক কথা কোন? আল্লাহ যেরকম কি করে একজন মানুষের হায়াত দেয়, মৌত দেয়, সন্তান দেয়, এরকম দুনিয়ার কাউকে এরকম মনে করার নাম কি শিরক। আমরা যারা পীরের হাতে বায়াত হয়েছি, আমরা কেন বায়াত হয়েছি? এজন্য যে আমরা বায়াত হয়েছি আমি যেন শরীয়তের উপরে হুজুরকে ফলো করে অনুসরণ করে আমি যেন পাক্কা ইমানদার হতে পারি কথা কোন ঠিক কিনা? আমি যেন কামেল মুমিন হতে পারি, কামেল মুত্তাকি হতে পারি, এই আশা করে আমরা বায়াত হয়েছি। আমি সোনাকান্দার একজন ভক্ত হয়ে সবার সামনে বলতে চাই, যদি আপনি এর বাহিরে গিয়া আপনি দুনিয়ার সন্তানের জন্য, দুনিয়ার আপনার চাকরির জন্য, দুনিয়ার ইজ্জত সম্মানের জন্য বায়াত হন, এটা অবশ্যই নাজায়েজ হবে। আপনি বায়াত হবেন কেবলমাত্র আপনি যেন পরিপূর্ণ ইমানদার মুত্তাকি হতে পারেন কথা বলেন ঠিক কিনা? এরপরে বিভিন্ন বাতিল পন্থীরা পিছে ওদেরকে কাফের নাউযুবিল্লাহ। আচ্ছা সোনাকান্দার হিসাব কাফের হলে হেতে কি? সোনাকান্দার হিসাব কাফের হলে হেতে কি? দেখো তুই ওদের হেতে মুমেন কথা কোন নাকি আপনারা? পরে উনি ধরছে কয় কোনটা কোনটা কয় তুমি নাম দি কইয়া দেন, ওর নাম দি কইয়া দিছিলাম। পরে বাড়ি থেকে খুঁজছে, বাড়ির থেকে পলাইছে কথা কয় না, বাড়ির থেকে পলাইছে। ও জানাজার নামাজের কথা বলে ভাগিয়ে গেছে। কইছে নাম দি দেন, কে কি ডিস্টার্ব করে, নাম দিয়ে দিছি। হুজুর কেউ লাগবে না, আমি একা যথেষ্ট। এগুলো কি ওলি আল্লাহর নজরে কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর নজরে হয়েছে, ওলি আল্লাহর রুহানি ফয়েজ তাওয়াজ্জু হয়েছে ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত নিজ আনন্দিত যে মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন এই সমস্ত, আমরা তো একসময় চলে যাব। আমনে আমার 22 বছর চাকরি চলে, কয় বছর? 22 বছর মানে চাকরি করে কয় বছর? অন্য মনে লাগে ছোট মানুষ, কিন্তু বয়স কিন্তু বহুত হয়ে গেছে। এজন্য আমাদের পরবর্তী জেনারেশন যেন এই মিল্লাতকে সাজিয়ে রাখতে পারে, গুছিয়ে রাখতে পারে। আল্লাহ পাক সে এলেন, সে হেলেন আল্লাহ পাক দান করেন। আমি দোয়া করি, সবাই বলেন আমি, আরো জবান খুলে কোন আমি। আর একটা বলে যাচ্ছি, উনি আমাদের এখন কি মুখপাত্র, সারা দেশে উনি কি করবেন আমাদের জন্য কথা বলছেন, বলবেন। আমাকে এবছর বার্ষিক মাহফিলে বয়ানের পরে আমাকে বলছে হুজুর শুধু আমনের মাধ্যমে যেখানে যেখানে সেটেল দেওয়া দরকার ওয়াজ মাহফিলের ময়দানে আমনে হুজুর যে কোনো মূল্যে ব্যবস্থা করে দিবে। তা আমরা তো গরিব কথা কই না, আঙ্গ সোনাকান্দার মুরিদরা কি গরিব? উনি তো ছিল একটু বড় লোকের, বুঝেন না কথাটা? সাবধান, আপনারা বেশি গরিব হালাত দেখাইন, কিসে জেগে উঠতে হবে। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন, জোরে কোন আমি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর সুন্দর সুন্দর ভিডিও পেতে এই পেজটিকে ফলো করে দিবেন, সাথে থাকবেন। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।